প্রস্তুতি। এবার খাওয়া দাওয়া সংগতি মিছিল হবে সেই প্রস্তুতি দেখছেন হাজরা পার্কে। তার আগে কালীঘাটে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর পর শুরু হবে সংগতি মিছিল, যা যাবে পার্ক সার্কাস পর্যন্ত। সেই মিছিলের প্রস্তুতি সেখানে তৃণমূল শীর্ষ নেতৃত্বরা রয়েছেন সেখানে, এবং এই হাজরা পার্ক থেকে যে মিছিল শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সংহতি যাত্রা, নাম দেওয়া হয়েছে এই সম্প্রীতি মিছিলের। এবং তার আগে কালীঘাটে পুজো দিচ্ছেন আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, হাজরা পার্কে আমরা মিছিলের প্রস্তুতির সেই ছবি দেখতে পাচ্ছি কালীঘাটে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো কিছুক্ষণের মধ্যেই যে সংহতি যাত্রা বা সম্প্রীতি যাত্রা মিছিল সেটি শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সমস্ত শীর্ষস্থানীয় যারা নেতারা রয়েছেন তারা ইতিমধ্যেই হাজরা পার্কে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। তুমি জানো যে আজকেই অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হয়েছে এবং আজকে একই দিনকে বাছাই করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই এই সম্প্রীতি বা সংহতি যাত্রার ডাক দেওয়া হয়েছে। এই যে মূল যে অনুষ্ঠান বা কর্মসূচি রাজনৈতিক রাখা হয়েছে তার যে ট্যাগলাইন সেটা তৈরি করা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার, এবং সেই বার্তাকে সামনে রেখেই এই সংহতি যাত্রা হবে। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন হচ্ছে হাজরা পার্কে। হাজরা পার্ক থেকে হাজরা রোড ধরে মিছিল এগোবে হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ির দিকে। বালিগঞ্জ ফাঁড়ি থেকে সেটি যাবে হচ্ছে পার্ক সার্কাস ময়দান। এই যাত্রার মাঝপথে একাধিক জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন যে ধর্মস্থান তিনি সেখানে যাবেন। বিশেষ করে হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি পৌঁছানোর আগেই গড়চা রোডে যে গড়চা গুরুদ্বারা রয়েছে তিনি সেখানে যাবেন। পার্ক সার্কাসে তিনি একটি গির্জায় যাবেন, একই সঙ্গে হচ্ছে পার্ক সার্কাসে একটি মসজিদেও তিনি যাবেন এবং পার্ক সার্কাস ময়দানে সভা করার কথা রয়েছে যেখানে মঞ্চে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না। বিভিন্ন ধর্মের যারা গুরু রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা বক্তব্য রাখবেন। তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথম থেকেই অযোধ্যার রাম মন্দির যে উদ্বোধনের বিষয়কে আসলে লোকসভা নির্বাচনের আগে গিমিক এই আখ্যা দেওয়া হচ্ছিল এবং বক্তব্যই ছিল হচ্ছে নির্বাচনের আগে আসলে রাম মন্দির উদ্বোধন করে যে হাওয়া তোলা হচ্ছে, প্রচারের জিগির করা হচ্ছে, তা নিয়ে তাদের যে মন্তব্য রাজনৈতিক বক্তব্যের যে বিষয় সেই অর্থকে তারা তুলে ধরেছিলেন। এবং আজকের মিছিল থেকে যে জায়গাকে বাছাই করে তারা যাবেন, মিছিল যেখানে চলবে সেই জায়গা বাছাইয়ের মধ্যেই তার ইঙ্গিত তারা দিয়ে রাখছেন। দক্ষিণ কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে হাজরা মোড়। এই জায়গা রাজনৈতিক ভাবেও ভীষণ রকম ভাবে নজর কাড়া, বিভিন্ন সময় ধরে বিভিন্ন রাজনৈতিক যে কর্মকাণ্ড তা এখান থেকে আবর্তিত হয়েছে এবং বলাই হয় তৃণমূল কংগ্রেসের যে আঁতুড়ঘর, তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক আন্দোলনের যে পটভূমি তার সমস্ত কিছুই হচ্ছে দক্ষিণ কলকাতার এই জায়গা থেকে তৈরি। ফলে সেই জায়গা থেকে বাছাই করে একেবারে দক্ষিণ কলকাতার জায়গা থেকে বাছাই করে পার্ক সার্কাস ময়দানে পৌঁছানো এবং সভা করা, তার মধ্যে দিয়ে কার্যত অনেকে বলছে তৃণমূল কংগ্রেসও কার্যত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে যে ধর্মের জিগির তুলে রাজনৈতিক বা ভোটের প্রচারের লাইনে তারা নেই, তারা সম্প্রীতি বা সমস্ত ধর্মকে সঙ্গে নিয়ে চলার পক্ষপাতী এবং একই সঙ্গে হচ্ছে তারা যে বিভিন্ন উন্নয়নকে সামনে রেখে প্রচার করার চেষ্টা করে সেই প্রচার ইস্যুকে সামনে রেখেই তারা এগোবেন। আজকের মিছিলের ক্ষেত্রে প্রথম সারিতে যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কলকাতা পুরসভার একাধিক যারা মহিলা কাউন্সিলর, এছাড়া মহিলা যারা নেত্রীরা রয়েছেন তারা রয়েছে। মিছিলে দেখতে পাওয়া যাচ্ছে যে ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা রয়েছেন। এছাড়া বিভিন্ন জায়গা থেকে বহু যে পথ ধরে মিছিল এগোবে বহু জায়গা থেকে ছোট ছোট মিছিল এসে এর সঙ্গে যোগ দেবে। ফলে আজকের যে সংহতি যাত্রা সেই সংহতি যাত্রার মধ্যে দিয়ে কার্যত তৃণমূল কংগ্রেসের সম্প্রীতির বার্তা দিয়ে ধর্মীয় ইস্যুকে সামনে রাখা হচ্ছে না, ধর্মের বাইরে বাদ দিয়ে ডেভেলপমেন্টকে সামনে রেখে যে তারা এগোতে চায়, মানুষের কি সমস্যা তার পাশে যে তারা দাঁড়াতে চায় সেই বার্তাকে সামনে দিয়ে তারা ওই সংহতি যাত্রার আয়োজন করতে শুরু করেছে। যে মিছিল হাজরা পার্ক থেকে অল্প সময়ের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবেন, তার সাথে সাথে শুরু হয়ে যাবে। তারপর শৃঙ্খলাবদ্ধ পার্টির মতো আমরা নতুন দিদির সাথে অভিষেকের সাথে ধর্মগুরু মানুষরা যাবেন। আমরা যত পার্টির লোকরা পিছনে যাবো কোনের পিছনে ততই আমাদের মঙ্গল, কারণ দিদি চাই আজকে সর্বধর্ম কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা পার্কে। মিছিলের প্রস্তুতি তুঙ্গে, সেখানে সবাই অপেক্ষা করে রয়েছেন। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস যেমন রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আর মমতা বন্দ্যোপাধ্যায় এলেই শুরু হয়ে যাবে মিছিল। সেই মিছিলের ছবি দেখছেন একে একে জমায়েত হয়েছে হাজরা পার্কে, এবং হাজরা পার্ক থেকে এবার এই মিছিল যাবে পার্ক সার্কাস পর্যন্ত। আর তারই সঙ্গে দেখছেন তার আগে কিছুক্ষণ আগে কালীঘাটে পুজো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুজো দিলেন, আরতি করলেন, এবং তারপর তিনি সেখান থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যেই চলে আসেন হাজরা পার্কে। উজ্জ্বল প্রতিনিধি, কি দেখতে পাচ্ছ? আমার সঙ্গে রয়েছেন উজ্জ্বল হাজরা পার্ক থেকে। কি দেখতে পাচ্ছ উজ্জ্বল? দেখো, হাজরা মোড়ে কিন্তু এখন প্রচুর যে মানুষের ভিড় দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকছেন এখন, তার কনভয় আমরা দেখতে পাচ্ছি যে সোজা যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই হাজরা পার্কের সেই মঞ্চের সামনে তার কনভয় এসে দাঁড়ালো, এবং এখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠবেন। কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই স্টেজে উঠেছেন, নেতৃত্ব সেই স্টেজে রয়েছেন, এবং মনে করা হচ্ছে আর কিছুক্ষণ পরেই যে মিছিল, সেই মিছিল কিন্তু শুরু হবে এই হাজরা থেকে।